কুয়াশায় কুয়াশা। আমরা এখন লিভিং রুট ব্রিজে এসেছি, পাশেই কিন্তু এই যে সোনাদারা। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, হ্যাপি আছি। তো আজকে আমাদের কিন্তু চতুর্থ দিন, মানে মেঘালয়ে আজকে আমাদের চতুর্থ দিন। আর আমরা কিন্তু এখন চিরাপুঞ্জিতে আছি, জানো তো। এখন ভোরবেলা আমরা 4টের সময় উঠেছি, উঠে টুকটুক করে আস্তে আস্তে করে আমরা রেডি হলাম। এখন কিন্তু বাজে হচ্ছে 6টা। তো পুচকু ওখানে ঘুমাচ্ছে, কারণ পুচকুকে তুলছি না, সবাই রেডি মানে হলে কমপ্লিট হলে তারপরে তাড়াতাড়ি করে ওকে রেডি করে নিয়ে যাব, কারণ এত ভোরে কিন্তু ওকে খাওয়াতে পারবো না। তো দেখো এখানে কিন্তু জল গরম করা হচ্ছে, আর এখানে তোমাদের দাদাভাই দেখো ট্রলি ব্যাগ পুরো কমপ্লিট করলো, তালা টালা মেরে লক করে আর কি। আর আমাদের এই একটা ব্যাগ নেওয়া হয়েছে, এই যে সিগিন কালার যে ব্যাগটা আছে, এর মধ্যে কিন্তু পুচকুর যাবতীয় জিনিসপত্র আমরা প্যাক করে নিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। হাতের কাছে যেগুলো দরকার মানে এমার্জেন্সি, তো সেগুলো আমি ওই ব্যাগটার মধ্যে ক্যারি করছি। আর এই ছোটো ব্যাগটার মধ্যে তো আমার কিছু কিছু জিনিস ক্যারি করছি, আর পুচকুরও আছে কিছু জিনিস ক্যারি করছি। তো যাই হোক, দেখো আজকের আমার ড্রেসটা, তো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো অবশ্যই ভালোভাবে পুরোটা। তো এই টপটার সাথে আমি একটা প্যান্ট পরেছি, তো কীরকম লাগছে বলবে। আর চলো, আর সবাই একসাথে রেডি হয়ে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা আজকের ব্লগটা ভালোবেসে দেখো, আশা করি সবার ভালো লাগবে। এত সুন্দর জায়গা, আমাদের তো মানে মন ভরে যাচ্ছে, তো তোমাদেরও মন ভরে যাবে, পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো গাইস, শুধু ভিউটা দেখো, একদম ঘন কুয়াশা। আর ওই যে দুটো রুম বলেছিলাম ওপরে, ওই যে দুটো ফ্যামিলি ওপরে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমাদের পাশে একটা, আর আমরা এদিকে একটা। আর দেখো কত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন বেরোবো ফাইনাল, এখন মানে আমরাই মানে পুরো কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে গেছি আর কি। আর কেউ কিন্তু কোনো মানে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি সবাই। তো সবাই একসাথে হয়ে একই জায়গায় হয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো, চলো। তো গাইস, সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম, আর এই যে আমাদের গাড়ি রেডি। আর চলো, ওখানে সব ফটো তোলা হচ্ছে, আমি তো ফটো তুলতেই পাচ্ছি না, মানে কি বলবো, দেখো ঘন কুয়াশায় ভর্তি, দেখছো কত কুয়াশা, এই দেখো, ওয়াও, কুয়াশায় কুয়াশা, দেখো দেখেছো, ফটো তুলছে, এই তুলছি না, তুলছে ওরা, আমি এখন তুলবো, চলো দেখতে থাকো। আমরা এখন বেরোবো, সিস্টারে এসছি, কিন্তু এইখানে দেখো কি সুন্দর, কিন্তু এখানে আমরা কিছুতেই নামতে পারবো না, এখানে নামারও ব্যবস্থা আছে, এখানে কত সুন্দর লাগবে, বাসায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সেভেন সিস্টারটা ও পাশে, এত নোংরা পানি না, সেভেন সিস্টার জানি ওইদিকে, আমি এইদিকে একটু ইসে করলাম, আমি তো বললাম জলটা দেখার জন্য ওপাশে গেছি। সেভেন সিস্টারটা দেখো, দেখো কুয়াশা, দেখো কিরকম কুয়াশা, পুরো মাথা চুল টুল সব ভিজে গেছে, জানো তো, সব ভিজে গেছে। বাহ কি হাওয়া, দেখো কি হাওয়া, সবার চুল উঠছে, দেখো। ও আমার ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে, আমার গরম লাগছে কুয়াশায়, দেখতে পাচ্ছ। আর ওরা দেখো দোলনা চড়ছে, এ কোন দিকে? এইদিকে? বাবা সিঁড়িতে উঠতে হবে, আমরা কোথায় রয়েছি। তো গাইজ দেখো, এখানে আমাকে একটু ভয়েস দিতে হলো, আমরা কিন্তু সেভেন সিস্টার দেখতে পাইনি, আর খুব কষ্ট নিয়ে কিন্তু আমরা ফিরছি, আর খুবই কষ্ট হচ্ছে, কারণ আবার কবে আমরা আসব তখন কিন্তু আমরা দেখতে পাবো, এখন তো দেখতে পেলাম না, বলো। তো যাই হোক, এখন আমরা নেক্সট স্পটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। আর অনেকটা টার্নিং রাস্তা, তো আমাদের শরীর খারাপ হয়েছিল, জানো তো, এতটা টার্নিং রাস্তা, একটু বাদে বাদে টার্নিং নিচ্ছে গাড়িটা, আর সেই কারণে কিন্তু আমাদের খুব শরীর খারাপ হয়ে গেছিলো। আর একটা গাড়িতে যারা ছিল তাদেরও দুজনের শরীর খারাপ হয়েছিল, সবার শরীর খারাপ হয়নি এখানে, কিন্তু আমার শেষ দিয়ে শরীর খারাপ হয়েছিল। তো একটা জায়গায় একটু দাঁড়িয়ে মুখে চোখে জল দিয়ে ভালো করে তারপর ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠেছি, এখন কিন্তু আমরা মোটামুটি ঠিকই আছি। তো हम लोगों सब ने इस होटल में ब्रेकफास्ट करने आए हूँ, तो चलो अंदर क्या खाना खाएंगे आप लोगों के साथ शेयर करूँगी। तो चलो, मेरे हिंदी बातों आप लोगों को कैसा लगा प्लीज़ कमेंट करके बोलो। চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাই। তো এই ভিউটা ভীষণ ভালো লাগছে, দেখো আয়না পিছনে, খুব ভালো লাগছে। তো চলো আমরা এখন একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে কিন্তু আমরা ঘুরতে যাবো। আর দেখো চারিদিকে কিন্তু মেঘ আর মেঘের মধ্যে আমরা রয়েছি, আর কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তো চলো দেখতে থাকো।
গাইস আমরা এখন লিভিং রুট ব্রিজে এসেছি আর এই দেখো এটা একটা ট্রাকিং পয়েন্ট, এটা ট্রাকিং করতে হবে এখানে। তো 3 কিলোমিটার বললো না কত বললো, যাই হোক চলো। দেখো প্রচুর ঝর্ণা, এত সুন্দর লাগছে, চারিদিক সবুজে সবুজেই দেখো, দেখেছ? ওয়াও, দেখো A few moments later. আমরা দেখো এখন আসছি ভিলেজ গ্রামে আর পুচকুকে খাইয়ে নিচ্ছিলাম, সবাই কিন্তু চলে গেছে অলরেডি। তো আমরা একটু লেট করে যাচ্ছি, এখানে প্রায় আধা ঘন্টা ঘুরতে লাগবে এই গ্রামটাতে। আর পুচকুকে খাইয়ে নিয়েছিলাম, ক্লিন ভিলেজ। আর পুচকুকে খাইয়ে নিয়েছিলাম কারণ পুচকুর খিদে পেয়েছে, ওর টাইম টু টাইম আমার খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে যায় ঠাকুরের কৃপায়। মানে এমন এমন সময় দাঁড় করায় গাড়িটা, তো স্পটটা আর কি পরে, তখন গিয়ে আমাদের হচ্ছে পুচকুকে খাইয়ে দিই। আর দেখো এই বাঁশের ব্যারিকেডের ওপর দিয়ে কিন্তু আমরা উঠছি, আর নিচে দেখো দেখো, দেখেছো? তো চলো আমরা এই ক্লিন ভিলেজটা ঘুরে আসি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি ডাউকি লেকের কাছাকাছি একদম। তো এখন আমরা নৌকো করে কিন্তু মানে আমরা বোটিং করব এখন। তো জন্য সবাই জাস্ট এখন নামলাম গাড়ি থেকে, তারপরে আমরা এখান থেকেই বুকিং করতে হবে, মানে এখান থেকেই বুকিং করতে হবে। আর বোটিং করতে গেলে 3 জন করে যেতে পারবে, বেশি না, 3 জন করে এক একটা নৌকোতে থাকবে। আর টাকা হচ্ছে পার হেড বললো 500 টাকা, এই সরি 3 জনের 500 টাকা, মানে একটা বোটে 500 টাকা নেবে আর কি। তো এখন চলো আমরা যাই, দেখি, তারপর তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো, তো তোমরা দেখতে থাকো। আর ডাউকি লেক এসে তো মানুষ, মানে ডাউকি লেক যারা যারা আসে অবশ্যই বোটিং করে, তাই না বলো? তো আমরাও করবো, খুব মজা হচ্ছে। আর পুচকুকে নিয়েই করবো, আর পুচকুকে নিয়ে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, জানো তো, ঠাকুরের কৃপায়। আর 2 দিন বাকি, ঠাকুরের কৃপায় যেন 2 দিনও কেটে যায় ভালোভাবে সুস্থভাবে। তো চলো। ওয়াও, হ্যালো গাইস, আমরা কিন্তু এখন নৌকোয় উঠে চলে যাচ্ছি। আর ওই যে দড়ির ওই পারে কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছ, বর্ডার। আর আমার পুচকু কত খুশি, এমনিই তো জল দেখে খুশি হয়, আজকে আরো খুশি, জল পুরো চারিদিকে জল আর জল। ও অসাম অসাম গাইস, ওয়াও। এ তিন্নি, ও বাবা, আমার ছেলেকে দেখো, তোদের ভিডিও করে দিচ্ছি, কি হাসি। ওদের ভিডিও করো। পাপা জল কোথায়? জল জল কোথায়? কই আমি নেমেছি। চলো যাই। আমার চাংচুং বাবা টু রে, এটা তো হেভি স্পিডে চলছে। হ্যাঁ, ও ওয়াও ওয়াও, কি দারুণ, অসাম অসাম। দেখো আমাদের পাশেই কিন্তু এই যে সোনাদারা, আমাদের ঝুনুদিদেরটা অনেক পিছে, এই দূর ঝুনুদি বলি, সোমাদি আর বুড়িদিদেরটা। প্রচুর পরিমাণে মেঘ করার কারণে আমরা কিন্তু মাঝিকে ডেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। একটু দাঁড়াতে না দাঁড়াতেই দেখি প্রচুর মেঘ করেছে, চারিদিকে অন্ধকার। আর এপারে দেখো একটু আলো আলো রয়েছে, কিন্তু ওপারে যে আমরা গেছিলাম প্রচুর অন্ধকার হয়ে এসেছিলো। আর আমরা কিন্তু ভয় পেয়ে গেছি, কারণ দেখো যেখানে মেঘ সেখানেই তো বৃষ্টিটা হয় বলো। অনেকটা দূরে যেহেতু রয়েছিলাম আমরা, সেখানে মেঘ প্রচুর পরিমাণে ছিল, আর এই কারণেই ভয়ে চলে এসেছি মাঝিকে ডেকে। আর মাঝি তো আমাদের ভাষা বুঝতেই পারে না, তো হাত দেখিয়ে দেখিয়ে ডেকেছি প্রচুর পরিমাণে, তারপরে কিন্তু মাঝি এসেছে। আর দেখো আমরা কিন্তু ছাতি নিয়ে যাইনি, যে ছাতা থাকলে আমরা একটা রিস্ক নিতাম যে থাক একটুখানি দাঁড়িয়েই যাই, কিন্তু যেহেতু ছাতা নিয়ে আসিনি এই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আমার দিদিরা সবাই কিন্তু ওপারে রয়েছে, ফটো ভিডিও করছে। দেখো ওই যে ওপারে ছাতি দেওয়া রয়েছে ওটা কিন্তু বাংলাদেশ, আর এখানে কিন্তু ইন্ডিয়া, আমরা পাশ দিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগছে জানো তো দেখতে। তো দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি ফাইনালি, এসে আমরা এখন যাচ্ছি দেখো বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে। এই যে বর্ডার, আর এই দেখো গেট, এই গেটটা অনেকেই দেখেছো, আমিও কিন্তু অনেক ব্লগে দেখেছি এই গেটটা। তো তার পাশ থেকেই কিন্তু আমরা যাচ্ছি, তো ভালো লাগছে দেখতে বেশ। তো দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে অনেকটা রাত হলো আমাদের ফিরতে, প্রায় 8টা বেজে গেছে। কিন্তু এখানে একটা জিনিস ফেঁসে গেছে গাড়ির মধ্যে, ভীষণ পরিমাণে আমরা আপসেট রয়েছি, জিনিসটা না পেলে আমাদের অনেক বড়
ক্ষতি হয়ে যাবে বলতে পারো। এটা হচ্ছে ছোটোবেলার আমাদের স্মৃতি, এটা যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে আর কি ভীষণ আপসেট রয়েছি। তো যাই হোক, আমার পুচকুর একটা ফ্লাক্সের ঢাকনা আছে, সেটা কিন্তু ওই গাড়ির মধ্যে রয়েছে, আর ওইটা হচ্ছে পুরো গাড়ির মাফে, মানে গোল একটা চাকতি করা আছে, ওটা কিন্তু পুরো মাফের মধ্যে ঢুকে গেছে, মানে ওটা বের করা একদমই পসিবল হচ্ছে না। দুপুরে ঢুকে গেছিলো, দুপুর থেকে অনেক চেষ্টা করেছি তবুও পাচ্ছি না। তারপর কিন্তু দাদারা ফেভিকুইক নিয়ে এসছে, শিলংয়ে এসছি আর কি আমরা, তো শিলংয়ে এসেই কিন্তু আগে এটা বের করানোর চেষ্টা চলছে। আর দাদার গাড়িতে পরের দিন শিলং ঘুরবো, তার জন্য অতটা চিন্তা ছিল না যে একদিন হাতে সময় আছে। তো দাদা বলছে মেকানিক লাগবে এটা বের করতে। তো আমরা আবার বুদ্ধি দিলাম যদি চুম্বক পাওয়া যেত তাহলে ভালো হতো, তো একটা দিন সময় লাগবে, কিন্তু আজকে মানে এটা কিন্তু আর ওঠানো হয়নি সেদিন। তো দেখো অনেক চেষ্টা করা হয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে, পুরো খাপের মধ্যে ঢুকে গেছে, মানে ওঠানো পসিবলই না। তো আমরা চলে এলাম এখন হচ্ছে হোটেলে। তো হোটেলে এসে দেখো আমরা তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি সেন্টার পয়েন্ট মার্কেটে। তো যাই হোক, আমার কিন্তু ফ্ল্যাক্সের ঢাকনাটা এখনও বের করা হয়নি, বের করতে করতে কিন্তু কালকে দাদারা ঠিক বের করে দেবে, সেই দিকে নিশ্চিন্ত আছি, বলেছে আমাকে বের করে দেবে। তো চলো, আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।